যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া আগ্রাসী ইহুদিবাদী ইসরায়েলি শাসন ব্যবস্থা টিকে থাকতে পারবে না। তিনি জানান, ইরান যুদ্ধ চায় না, কিন্তু আমেরিকার বিভ্রান্তিকর প্রেসিডেন্টের মনে রাখা উচিত, ইরান কোনো পশ্চিমা দেশের মতো নয় যেখানে চাপ দিয়ে সবকিছু আদায় করে নেওয়া যায়। তিনি স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্র শান্তির নামে কোনো শর্ত চাপিয়ে দিতে পারবে না। গালিবাফ আরও বলেন, ইসরায়েল ভেবেছিল ইরানি সামরিক কমান্ডারদের উপর রাসায়নিক হামলার পর ইরান নিশ্চুপ থাকবে, কিন্তু বাস্তবতা হল ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী দ্রুত পাল্টা ব্যবস্থা নেয়। ১৩ জুন রাতে ইসরায়েল তেহরানের আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন। বেসামরিক লোকজনের ঘরবাড়িতেও সরাসরি আঘাত হানে মিসাইল। সেদিন রাতে বহু নিরীহ মানুষ প্রাণ হারান, আহত হন অনেকে। এরপরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নতুন সামরিক কমান্ডার নিয়োগ দেন এবং ঘোষণা করেন, ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে যাবে। ঘণ্টাখানেকের মধ্যেই ইরানি বাহিনী তেল আবিব, জেরুজালেম ও হাইফা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়ে। আতঙ্কে মানুষ ভূগর্ভস্থ বোমা আশ্রয় কেন্দ্রে দিন-রাত কাটাচ্ছে। অনেকে চোরাকারবারিদের মাধ্যমে দেশ ছাড়ার চেষ্টা করছে। ইরান স্পষ্ট করে বলেছে, এই অভিযান থামবে না যতক্ষণ না প্রতিশোধ সম্পূর্ণ হয়।